দুশ্চিন্তা করে কালকের সমস্যা মেটানো যায় না, বরং আজকের শান্তি নষ্ট হয়। বাস্তবটা মেনে নিন। আমরা অদ্ভুত এক জাতি। আমাদের শরীরের অর্ধেক অসুখ স্রেফ এই একটা কারণেই হয়, কাল কি হবে। বিছানায় শুয়ে আমরা কাল্পনিক সমস্যার পাহাড় বানাই। চাকরিটা থাকবে তো? ব্যবসায় লস হবে না তো? প্রিয় মানুষটা ছেড়ে যাবে না তো? এই যে আপনি এখন বসে বসে কালকের জন্য দুশ্চিন্তা করছেন, এতে কি কালকের সমস্যা এক চুলও কমবে? না। কিন্তু নিশ্চিতভাবে যা হচ্ছে তা হলো আপনার আজকের রাতের ঘুম নষ্ট হচ্ছে, আজকের ভাতের স্বাদ নষ্ট হচ্ছে এবং আজকের সুন্দর মুহূর্তগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে। মনে রাখবেন, দুশ্চিন্তা হলো এমন এক ঋণ যা আপনি এমন জিনিসের জন্য পরিশোধ করছেন যা আপনি হয়তো কখনোই কেনেননি। আগামীকাল বৃষ্টি হবে কিনা ভেবে আজ সারাদিন ভারী ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়ানো কি বোকামি নয়? অথচ আমরা মনের ভেতরে ঠিক এই কাজটাই করছি প্রতিনিয়ত। বাস্তবটা খুব তিতো হলেও সত্য। আপনার দুশ্চিন্তা ভবিষ্যতের মেঘ সরাতে পারবে না, কিন্তু তা বর্তমানের রোদটুকু অবশ্যই ঢেকে দেবে। অহেতুক দুশ্চিন্তা থেকে মুক্তির 3টি বাস্তব উপায়। 1. নিয়ন্ত্রণ বনাম অনিয়ন্ত্রণ এর তালিকা করুন। যখনই খুব চিন্তা হবে, নিজেকে 2টি প্রশ্ন করুন। ক, এই সমস্যা সমাধানে আমার হাতে কি এখন কিছু করার আছে? যদি থাকে তবে চিন্তা বাদ দিয়ে কাজে লেগে পড়ুন। খ, বিষয়টি কি আমার নিয়ন্ত্রণের বাইরে, যেমন আবহাওয়া, অন্যের মতামত? যদি উত্তর খ হয়, তবে ওটা নিয়ে ভাবা মানেই সময় নষ্ট। যা আপনার হাতে নেই তা নিয়ে ভেবে নিজের রক্তচাপ বাড়াবেন না। 2. আজকের দিন থিওরিতে বাঁচুন। অতীত মৃত, ভবিষ্যৎ অনিশ্চিত। আপনার হাতে আছে শুধু আজকের এই 24 ঘন্টা। কাল কি খাবো ভেবে আজকের খাবারটা নষ্ট করবেন না। আজকের দিনে আপনার সেরাটা দিন, কালকের দিন নিজের যত্ন নিজেই নেবে। 3. দুশ্চিন্তার জন্য সময় বরাদ্দ করুন। শুনতে অদ্ভুত লাগলেও এটি কার্যকর। সারাদিন যখন তখন চিন্তা না করে দিনের একটা নির্দিষ্ট সময়, যেমন সন্ধে 6টা থেকে 6টা 30 মিনিট ঠিক করুন শুধু চিন্তা করার জন্য। বাকি সময় কোনো দুশ্চিন্তা মাথায় এলে নিজেকে বলুন, এখন না, ওটা নিয়ে 6টার সময় ভাবব। দেখবেন সেই সময় আসার আগেই হয়তো চিন্তার গুরুত্ব কমে গেছে। শেষ কথা, জীবনটা কোনো অঙ্ক খাতা নয় যে সব সমস্যার সমাধান আগেই মিলিয়ে রাখতে হবে। জীবন একটা অ্যাডভেঞ্চার। ঝড় এলে তা মোকাবেলা করার সাহস সঞ্চয় করুন, কিন্তু ঝড় আসার আগেই ভয়ে কুঁকড়ে থাকবেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি কালকের ভয়ে আজকের শান্তি কিছুতেই নষ্ট হতে দেব না। শান্ত থাকুন, বর্তমানে বাঁচুন। কথাগুলো শুনে যদি আপনি চিন্তামুক্ত এবং একটুও শান্তি অনুভব করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত। ধন্যবাদ।